ওটা সরিয়ে রাখো, ও গায়ে দিও না এখন আর কিছু। থাক। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুম্পা গোস্বামী চ্যানেল। তোমাদেরকে স্বাগত। আগে দুটো ভিডিও দেখিয়ে শুরু করলাম সকালটা। আসলে কালকে রাত্রে হঠাৎ করে আমার পুচকুটার খুব শরীর খারাপ হয়ে গেল। তোমাদের তো বললাম সারাদিন 2-3 বার বমি করেছে। তো ডাক্তারকে কল করলাম, ডাক্তার শুনেই বললেন যে নিয়ে চলে যেতে তক্ষুনি। তো ডাক্তার অ্যাসিস্ট্যান্ট যে ছিলেন উনি বললেন, তা ডাক্তার 10:30 অবধি থাকবেন বললেন। এতটা যাওয়া বেহালায় সেই ডাক্তার। তো হ্যাঁ ওটা থাক। তারপরে অটো ধরে গেলাম ডাক্তারের কাছে যেতে। ডাক্তার 2-3টে ওষুধ লিখে দিলেন, দেখলেন, চেক করলেন, সোয়েটারগুলো খুলে দিতে বললেন। তারপরে চেক করার পর বললেন পেটে ইনফেকশান হয়েছে। আসলে ও সব কিছু মুখে দেয় তো, তার কারণেই হয়তো ডাক্তার বলছেন। তো 2টো ওষুধ দিলেন, বললেন যে ওষুধগুলো এক্ষুনি আনতে, খাওয়াবো, দেখবো, বসিয়ে রেখে তারপর ছাড়বো। আর সঙ্গে যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন তাকে জিজ্ঞেস করলাম যে এরকম মানে বসিয়ে রাখবে কেন? বললো বসিয়ে রাখবে তার কারণ হচ্ছে যদি বমি করে আবার ইঞ্জেকশান দেবে। আমার তো খুবই খারাপ লাগছিলো। আগের দিন অতটা ভ্যাকসিন নিয়ে এলো, আবার ইঞ্জেকশান যদি দেয়, আমার সত্যি মানে কি বলবো, ঠাকুরকে ডাকছিলাম। তা সেই ওষুধ অত রাতে প্রায় 11টা বাজে, দেখতে দেখতে 11টা হয়ে গেছে। তখন সেই বালানন্দের ওখান থেকে ওষুধ নিয়ে এলো, সব দোকান বন্ধ। তা ওষুধ একটা খাইয়ে আবার 10 মিনিট বসিয়ে আরেকটা দিল। তো দেখলাম বমি টমি আর করলো না, ভুলিয়ে দিলাম। দ্বিতীয়টা খেয়ে বমি ধাত হয়েছিল, তো দেখলাম তারপরে বমি টমি আর করলো না। তো ডাক্তার বললাম সবই দিতে, খাবার দাবার, বাচ্চা মানুষ আর কী খাবে, ওর খাবারই তো খাবে। কালকে আর বমি করেনি। আসার পর আমি সেরেলাক অল্প করে খাইয়েছিলাম। এখনও ঘুমাচ্ছেই। দেখি একটু যদি অল্প করে দুধ খাওয়ালে কী হয়, আজকে কীরকম থাকে না থাকে। আবার ফিরে আসছি পরে বন্ধুরা, কীরকম থাকে না থাকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর ঘরের কাজকর্ম তো আছে। কালকে প্রায় 2টো থেকে 2:30টার পর শুয়েছি, তারপরেও জেগেছিল, অনেকক্ষণ কাঁদছিল, মাঝে মাঝে উঠেছে। বুঝতেই পারছো আজকে অনেকটা বেলা হয়ে গেছে, 8টা বাজে। ঘরের কাজকর্ম সেরে নিই, পরে আবার ফিরে আসছি। আবার ফিরে এলাম বন্ধুরা তোমাদের সামনে। তো এখন বুঝতে পারছো রান্নাঘরে আছি কেন, মগ হাতে টাওয়াল গায়ে। ওর একটু মাথাটা ধোয়াবো, এই বেসিনটাই সুবিধা হয়, বাথরুমটা খুব ঠান্ডা হয়ে আছে। এখানে একটু হালকা হালকা রোদ্দুর এসছে, দেখো এখানে ধোয়ালে একটু ভালো লাগবে। তো শরীরটা তো খুবই খারাপ, বুঝতেই পারছো। কি হয়েছে মা? এখন এই অল্প করে একটু খাইয়ে দিলাম, মাথাটা ধোয়াই। আজকে দুপুরে আর ভাত দেবো না, শরীরটা ভালো নেই তো, দেখি কি খাওয়ানো যায়। তো বন্ধুরা সঙ্গে থাকো, ওর ওষুধ ডাক্তার দিয়েছে, এখন খাওয়াবো। আমি ফিরে আসছি কিছুক্ষণ পর, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, ওকে ঘুম পাড়িয়ে গেছিলাম, ও উঠে দিদির চশমাটা নিয়ে খেলছে। আমি এদিকটা আসলাম, আসাতে দেখতে পেলাম, বুঝেছো, কোনো সাড়া নেই, কিছু শব্দ নেই, বুঝতেই পারিনি। আবার ফিরে এলাম বন্ধুরা তোমাদের সামনে। এখন প্রায় 2:30 বাজতে, যে আজকে সব কিছুই কাজে দেরি হয়ে গেছে। ঘরে বাচ্চা অসুস্থ থাকলে যা হয়ে থাকে তোমরা তো বুঝতেই পারছো, তোমাদের সাথে তো আগে ভিডিওতে সবই বললাম। তো কারণ টাইমে টাইমে ওকে ওষুধ খাওয়াতে হচ্ছে, টাইমে টাইমে ওয়ারের শেষে জল দিতে হচ্ছে। তো দেখো ওর জন্য আমি চিড়ে সিদ্ধ করেছি। আর কী কী ওষুধ দিয়েছে ডাক্তারবাবু তোমাদের সাথে একটু শেয়ার করি। মানে মন টন একদমই ভালো লাগছে না, কি বলবো আর। দেখো এখানে চিড়েটা সিদ্ধ করেছি, আর একটু পরে সিদ্ধ করবো, কারণ ফুটে পড়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছিলো বলে নিভিয়ে দিয়েছি। ওকে এটাই আজকে 2-3 বার খাওয়াবো। আর ওষুধগুলো দেখো, এটা হচ্ছে বমির জন্য দিয়েছে অনডেম। অনেকেই তো জানো বাচ্চাদের ওষুধটা দিয়ে থাকে। আর এটা সম্ভবত পটির জন্য দিয়েছে, 7 দিন খাওয়াতে হবে। অনডেমটা 2 দিন খাওয়াতে হবে। ওই 5 ml করে 2বার খাবে আর কি। সরি 5 ml না, 2.5 ml করে 2বার খাবে। এটাও 2.5 ml করে 2বার। আর এটা হচ্ছে জ্বরের ওষুধ, জ্বর এলে দিতে হবে। আর এটা হচ্ছে তোমাদের ওই কী বলে, মাথা গন্ডগোল হয়ে যাচ্ছে সব, ওআরএসের জল, যেটা তাদের লিকুইডই কিনতে পাওয়া গেছে, এটাই ডাক্তারবাবু লিখেছিলেন।
এটাও হচ্ছে তোমার 10 ml করে পটি করলে 20 বার খাওয়াতে হবে। তা কালকে আমি শুনে এসেছিলাম 10 ml একবার দিয়েছি, তো আজকের মানে বুঝতে পারলাম না, ভাবলাম ভুল হচ্ছে কি না হচ্ছে। আজকে না সকাল থেকে এই বেলা হয়ে গেল 2 বার পড়লো 10, তার ফোন করলাম আবার, ডাক্তারবাবু বললেন যে হ্যাঁ 10 ml করে হচ্ছে তোমার 20 বার খাওয়াতে হবে, মানে 2 বার হয়েছে, আরও অনেকবার দিতে হবে। এই একটু আগেই পটিটা করলো, বমি করেনি আজকে আর, মানে পুরো পাতলা পটি করলো জানো তো, এত খারাপ লাগছে, চোখ মুখটা পুরো বসে গেছে ওর। ও এখন দিদির সাথে ছাদে গেছে, আসলে তোমাদের সামনে আনছি ওকে, মুখটা দেখো। বাচ্চারা এখন দুরন্তপনা করে, মায়েরা ভাবে যে বাবা কত কাজ বাড়লো এ করলো, মানে কষ্ট হচ্ছে মায়েদের, ঠিক কথাই, কিন্তু সত্যি বাচ্চা যখন অসুস্থ হয়ে পড়ে না তখন বোঝা যায় মানে কত কাজগুলোই যারা করলে ওইগুলোই ভালো ছিল যে না করুক, মানে এই খেলাধুলা এগুলো ফেলবে এগুলোই দেখতে ভালো লাগে সত্যি কথা, মানে কি বলবো। আর এই যে করছে না এগুলোই মানে মনটা আমার সত্যি খুব খারাপ লাগছে। তার থেকে বাবা সত্যি ও করুক, জিনিস ঘাঁটুক, তাতে আমার পরিশ্রম হয়ে হোক, কিন্তু ও সুস্থ থাকুক। তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। মানে কি বলবো, আমার সত্যি কিছু ভালো লাগছে না একদম। যাই হোক, ও আসুক ছাদ থেকে, ওকে তোমাদের সামনে আনছি, তারপর সঙ্গে থাকো। আবার ফিরে এলাম বন্ধুরা তোমাদের সামনে, খাওয়া দাওয়া সেরে চলে এলাম। আজকে দুপুরে মেনুটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মুখেই বলেনি, একটু একঝোল ভাতি করেছি আজকে, মাংস আর ভাত শুধু করেছি, আর কিছু করিনি গো। দেখছোই তো এখানে নিয়ে সামনে বসে কাজকর্ম করা, তাও দিদি আছে বলে অনেকটা সুবিধা হয়, ও নিয়ে নিয়ে চলে যায়। কি আর দিদিরও তো স্নান নিজের কাজকর্ম আছে, এই জানুয়ারি থেকে স্কুল খুলে যাবে, এই একটা আমার টেনশন, দেখা যাক কি হয়, সামলাতে তো হবেই। তুমি কেমন আছো মা? ওই যে ফোনে বলো, ভিডিওয় বলো, কথা বলো, কেমন আছো বলো। ও এখানে বসে থাকে, নিচে বাচ্চাগুলো খেলে, ওইটা ডাকে বসে বসে, জানো তো, ওইখানটায় খেলে বাচ্চাগুলো। কি হয়েছে? ওই দেখো দেখছে তোমাকে। কি হয়েছে গো? শরীরটা ভালো নেই না, যার জন্য মাঝে মাঝে কান্না করছে। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা, আমার সন্ধ্যায় ফিরে আসছি, সঙ্গে থাকো। ইভিনিং বন্ধুরা, আবার ফিরে এলাম সন্ধ্যায় তোমাদের সামনে। দেখছো সন্ধ্যা হলেই ওর মুখটা কেমন বেজার হয়ে যাচ্ছে, ওর কিছুই ভালো লাগছে না, দেখছে কিন্তু তোমাকে সবাই। হ্যাঁ না ঘুমোচ্ছে না কিছু করছে, ও বাচ্চা মানুষ কি করবে, শরীর না ভালো থাকলে তো কিছু করার নেই। তো ওকে এখন একটু কিছু সামলে খাইয়ে দাইয়ে তারপর আমি রান্নায় যাব, দেখা যাক কি রান্না করি। তো রান্না করতে যাওয়ার আগে অবশ্যই তোমাদের কাছে ভিডিওটা পৌঁছে দেবো। কি মা কিছু বলবে? বলবে বলো তো, কি বলবে মা বলো। ও মা দেখেছো কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা এসো 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 কোলে এসো। তো মা তো কি হয়েছে মা? যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর কি বলবো বলো, ওকে নিয়ে বুঝতেই পারছো কিরকম নাটা ঝান্টা খাচ্ছি। দেখা যাক আবার কখন আসতে পারি, সঙ্গে থাকো। আবার ফিরে এলাম বন্ধুরা তোমাদের সামনে। চোখ মুখের অবস্থা দেখছো কি, সারাদিন যা যাচ্ছে, তোমাদের সামনে তো যতটুকু পেরেছি তুলে ধরেছি, আর কি বলবো। তো এখন ও আছে একটু মোটামুটি, মাঝে মাঝে খেলছে, মাঝে মাঝে বসছে, এই চলছে আর কি। এদিকে এসো, ওগুলো টানবে না। এবার ওকে খাইয়ে নেবো, খেয়ে দিয়ে আমাদের তারপর খাওয়া দাওয়া করে শোয়ার পালা। আর কি বিশেষ কিছু আর রান্নাবান্না করলাম না, একটু ভাত করলাম, একটু ডাল করলাম, আলু ভাজলাম, ব্যাস, আর কিছু করলাম না। তো রোজকার মতো ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে দিলাম, ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে রোজকার এই একই কথা, আর কি বলবো, লাইক শেয়ার এবং কমেন্ট করো। আর যারা এখনও আমার পাশে আসোনি তারা অবশ্যই আমার পাশে সাবস্ক্রাইব করে চলে এসো। আর কি বলবো, আর কিছু বলার নেই। আজকে তো সারাদিন যা গেল দেখতেই পেলে তোমরা। আজকের মতো টাটা, গুড নাইট।